এই গরমের মধ্যে রান্না করতে কষ্ট হচ্ছে, তাহলে আমার এই রেসিপিটা লক্ষ্য করুন। ঝটপট কিচেন থেকে রান্না করে সেরে চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রুই মাছ দিয়ে খুব অল্প সময়ের ভিতরে শর্টকাট একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসছি। অবশ্যই রেসিপিটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে। খেতে অসম্ভব মজা হয়, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি রেসিপি এটা। যাই হোক, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, রসুন সবকিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। আর এই যে লাল যেটা দেখতেছেন, এটা হচ্ছে টমেটো বাটা। এখন আমি পরিমাণ মতো তেল দিছি, হলুদ দিছি, লবণ দিছি। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আমরা যারা গৃহিণী আছি তারা তো জানি, মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে মশলাটা ভেজে নিব, মানে কষিয়ে নিব। আজ আমি কিন্তু মাছটাও ভাজবো না, একবার স্বাস্থ্যসম্মত একটি খাবার। আমার কাছে মনে হয় মাছটা না ভেজে কাঁচা রান্না করলে বেশি স্বাদ হয়, বেশি টেস্টি হয় এবং শরীরের জন্য অনেক উপকারী। কারণ তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তেল দিয়ে যখন মাছটা সুন্দর করে ভাজবেন, তাহলে তো মাছের গুণাগুণটা আমার কাছে মনে হয় যে কমে যায়। যাই হোক, মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিছি। একে একে আমি মাছগুলো কিন্তু উল্টিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছটা ভাজিনি, সেহেতু মাছটা কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না। তারপরে আমি একটা উস্তে আর একটা আলু দিয়ে দিলাম। আমি মনে করি এই গরমে উস্তে কিন্তু একটা ওষুধের মতো একটা উপকারী খাবার। আর এই উস্তে দিলে কিন্তু খাবারটা আমার কাছে বেশি ভালো লাগে। এই তরকারিটা কিন্তু আমার ছেলেও অনেক পছন্দ করে, যে নাকি উস্তের ধারে কাছেও যায় না সেও পছন্দ করে। উস্তেটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়, তারপরে আমি এই যে পানি দিয়ে দিলাম। উস্তে তরকারিটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু তিতা হবে। এই তো এখন আমি কিছু সময় জাল করে নিব, তারপরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার উস্তে আলুর রুই মাছের পাতলা ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। কেমন হয়েছে আমার রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে কথা হবে। আল্লাহ হাফেজ।